আমাদের চারপাশে কত কিছুই তো আছে, তাই না? বই, চেয়ার, টেবিল এগুলো আমরা দেখতে পাই, ছুঁতে পারি। কিন্তু একবার ভাবুন তো, সাহস, সততা বা ভালোবাসার কথা এগুলো তো ধরাছোঁয়ার বাইরে। ভাষা ঠিক কিভাবে এই অদৃশ্য জিনিসগুলোকে নাম দেয়, চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। তো প্রশ্নটা হলো, যে জিনিসগুলো চোখেই দেখা যায় না সেগুলোকে আমরা কি নামে ডাকি, কিভাবে সেগুলোর কথা বলি? আচ্ছা, ভাষার কাছে কিন্তু এর একটা দারুণ সমাধান আছে, আর আজকের আলোচনায় আমরা সেই সমাধানটাই খুঁজে বের করব। আর সেই দারুণ সমাধানটির নাম হল ভাববাচক বিশেষ্য। ইংরেজিতে আমরা এটাকে বলি অ্যাবস্ট্র্যাক্ট নাউন। চলুন এখন এই ব্যাপারটার একটু গভীরে যাওয়া যাক। তাহলে এই ভাববাচক বিশেষ্য জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা এমন একটা নাম যা কোনো গুণ, অবস্থা, ধারণা বা অনুভূতিকে বোঝায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাকে চোখে দেখা যায় না, শুধু মন দিয়ে অনুভব করা যায়। মানে আসল ব্যাপারটা হলো অনুভবের, দেখার নয়। কিছু উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন সততা, দয়া, ভালোবাসা বা সাহস। এগুলোর কোনোটাই তো আমরা হাতে ধরতে পারি না, তাই না? কিন্তু যখন কেউ সততার পরিচয় দেন বা দয়া দেখান, আমরা ঠিকই সেটা অনুভব করতে পারি। এগুলোই হলো ভাববাচক বিশেষ্য। চলুন দেখি বাক্যের মধ্যে এগুলো কিভাবে কাজ করে। এই যে একটা খুব পরিচিত কথা আছে, সততা সর্বোত্তম নীতি। এখানে সততা শব্দটা খেয়াল করুন। এটা কোনো জলজান্ত মানুষ বা বস্তু নয়, এটা একটা গুণ, একটা ধারণা। অথচ দেখুন, এটাই কিন্তু এই বাক্যের প্রধান কর্তা হিসেবে কাজ করছে। চলুন ভাববাচক বিশেষ্যের এই সবচেয়ে জরুরি বৈশিষ্ট্যটা নিয়ে আরেকটু ভাবা যাক। পার্থক্যটা আরও সহজে বোঝার জন্য এভাবে ভাবুন। একদিকে আছে এমন সব জিনিস যা আমরা দেখতে বা ছুঁতে পারি, যেমন একটা বই, একটা চেয়ার বা একটা গাছ। আর অন্যদিকে আছে এমন সব ধারণা যা আমরা কেবলই অনুভব করতে পারি, যেমন সততা, ভালোবাসা কিংবা সাহস। দেখলেন তো, এটাই হলো মূল পার্থক্য। একটা মজার প্রশ্ন হলো, এই শব্দগুলো আসে কোথা থেকে? অনেক সময় কিন্তু এগুলো তৈরি হওয়ার একটা সুন্দর নিয়ম আছে। চলুন দেখি তো ব্যাপারটা কি। এখানে দেখুন, ব্রেভ মানে সাহসী। এটা একটা বিশেষণ যা দিয়ে কোনো মানুষের গুণ বোঝানো হয়। আর সেই গুণের নামটা কি? ব্রেভরি বা সাহসিকতা। ঠিক একইভাবে কাইন্ড মানে দয়ালু, এটা হলো বিশেষণ। আর সেই অনুভূতির নামটা হলো কাইন্ডনেস বা দয়া। কি দারুণ ব্যাপার, তাই না? কিভাবে একটা গুণ বা বিশেষণ থেকেই একটা ধারণার জন্ম হচ্ছে। ভাষার এই ক্ষমতাটা সত্যি অসাধারণ। বেশ, এতক্ষণ যা যা আলোচনা হলো, চলুন সেটাকে এক কথায় ঝর্ণি করে ফেলি। সুতরাং মূল কথাটা হলো, ভাববাচক বিশেষ্য আমাদের সেই সব অদৃশ্য অনুভূতি আর ধারণাগুলোকে নাম দেওয়ার জন্য ভাষার এক অসাধারণ হাতিয়ার। এর মাধ্যমে আমরা আমাদের ভেতরের জগৎটাকে কথায় প্রকাশ করতে পারি। আর এই আলোচনায় শেষে একটা প্রশ্ন মনে আসতেই পারে, ভালোবাসা, জ্ঞান, সততা, সাহস, এই সব শক্তিশালী ধারণার মধ্যে কোন শব্দটা আমাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? আপনার প্রিয় ভাববাচক বিশেষ্য কোনটি? একবার ভেবে দেখতে পারেন।